পিলখানা হত্যায় শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী নেতার শ্রদ্ধা, বিচারের আশা শহীদ পরিবারের। আদালতে হট্টগোলের পরদিন বরিশালে আইনজীবী সমিতির সভাপতিকে আটক করেছে যৌথ বাহিনী। চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু। আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, ৩ বাহিনীর প্রধান, শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের করা কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার নিশ্চিত করবে বিএনপি সরকার। আর নিরপেক্ষ সুষ্ঠু বিচারের প্রত্যাশা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। পিলখানা হত্যাযজ্ঞের ১৭ বছর। বুধবার সকাল ১০টায় জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, এরপরই পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তাদের শ্রদ্ধা জানানো শেষে শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত ব্যক্তিরা। এরপর শহীদ সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে বিদায় নিলে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং ৩ বাহিনীর প্রধানরা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক। একে একে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ সেনাদের পরিবারের সদস্যরা। দ্রুত নিরপেক্ষ বিচার কার্যকরের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। যখন ষড়যন্ত্রকারীরা বা হত্যার যারা নির্দেশদাতা, তারা যখন বিচারের আওতায় নিয়ে আসবে, বাংলাদেশের ইতিহাসে একটা প্রেসিডেন্ট থেকে যাবে যে ভবিষ্যতে আর একটা পিলখানা হত্যাকাণ্ড কখনো সম্ভব হবে না। বিএনপির পক্ষ থেকে শহীদদের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, কলঙ্কিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় দলটি। এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। বলেন, খুনের কারিগরদের বিচারের আওতায় এনে জাতিকে দায়মুক্ত করতে হবে। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আদালতে হট্টগোলের পরদিন বরিশালে জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা সাদিকুর রহমান লিনকনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সকালে জেলা ও দায়রা জজ আদালত থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সহ প্রতিবাদ করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। পরে বিচারকের এজলাসে হট্টগোল ও চেয়ার টেবিল উলটপালট করার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে জেলে পাঠানো হয়। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা এজলাসে ঢুকে বেঞ্চ ধাক্কাধাক্কি ও চিৎকার করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে নাগরিক সমস্যা সমাধানে ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়ে হয়রানিমুক্তভাবে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করেছেন প্রশাসক শওকত হোসেন সরকার। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। নগরের রাস্তাঘাট সংস্কার, যানজট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ সহ গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার সকালে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালাম সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে নগর ভবনে যান তিনি। এ সময় তাকে স্বাগত জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আমি এটাকে পবিত্র দায়িত্ব হিসাবে মনে করি এবং আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে বলতে চাই, নগরবাসীর সকলের সহযোগিতা চাই। এই শহরকে অন্তত একটু ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার চেষ্টা করব এবং গ্রিন সিটি। অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে নগর ভবনে পৌঁছালে শওকত হোসেন সরকারকে শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। এ সময় গাজীপুর ১ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ মজিবুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এই রাস্তাগুলোকে সচল করব। পাশাপাশি বর্ষার মৌসুম আসতেছে, আমরা এই রাস্তার দুধারে আমরা বৃক্ষরোপণ করব। এখানে কোনো ধরনের হয়রানি কোনো নাগরিককে করতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ল্যান্ডস্লাইড বিজয়ের পর সরকার গঠন করে জনপ্রিয় দল বিএনপি। সম্প্রতি ৬টি সিটিতে নিয়োগ দেওয়া হয় দলীয় ৬ প্রশাসক। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জনগণ এনসিবিকে বিনা পয়সায় ভোট দিয়েছে, তাই দেবিদ্বারের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা দেবিদ্বার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সর্বোচ্চ কাজ দিয়ে নাগরিক বান্ধব দেবিদ্বার গড়ে তুলতে চায়। এ সময় তিনি দেবিদ্বারে গোমতী নদীর মাটি খেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থান, ইফটিজিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।